হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। ঠিক আছে। আমার তারো তাজা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আজ অ্যাকচুয়ালি ভিডিওটা করবো কিসের, আমি যে জায়গায় আছি ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে আমি একটা রুম নিয়েছি, রুমের উপরে আছে, 3 তলা ছাদের উপরে চেপেছি এবং এই ছাদ থেকে এখানকার নজরিয়াগুলো দেখাবো। তো বেশ ভালো ভালো দেখার জিনিস আছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা চলো দেখো আর দেখে এনজয় করো। ছাদে থেকে নিচে এইরকম শহর কি সুন্দর লাগছে দেখতে, বলো দারুণ লাগছে দেখতে। আসলে 3 তলার উপরে চেপে আছি তো উপর থেকে নিচে দর্শনটা ভালোই লাগবে দেখতে। তো বাড়িগুলো বেশ ভালোই বানিয়েছে, নিচে দেখতে খুব ভালোই লাগছে বলো। তো গল্প হলো না, এর আগে আমি একবার নাগাল্যান্ড গেছিলাম। তো নাগাল্যান্ডে দেখেছিলাম শুধু পাহাড়, হ্যাঁ পাহাড় দেখেছিলাম, প্রচুর পাহাড় ছিল। তো ওই পাহাড়ের ভিডিও দেখেছি, করেছি। যাই হোক, তো এখানে যে ব্যাঙ্গালোরে আছি, তো ব্যাঙ্গালোরের গল্প কী হয়েছে, এখানে পাহাড় তো আছে, কিন্তু পাহাড় শুধু পাহাড় নয়, পাহাড় হলো পাথরের পাহাড়। এটা কি সিস্টেম, পাথরের পাহাড় দেখে এমন লাগবে না, দেখে মনে হয় যদি একটা পড়ে তাহলে কি অবস্থা হবে। তোমরা দেখো চলো পাথরের পাহাড় কেমন হয়। পাথরের পাহাড়, এগুলো সব কিন্তু পাথর, এত উঁচু উঁচু পাথর, পাথরের পাহাড়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো বিষয়, এই পাথরগুলো যদি উপর থেকে পড়ে আর নিচে রয়েছে বাড়ি, এই বাড়িগুলোর কি অবস্থা হবে ভেবে দেখো তো একবার। ये क्या हो गया? ये क्या सुन रहा কি हूँ मैं? লুকিং, উপরে চাপার ব্যবস্থা আছে কিনা জানি না, চেষ্টা করবো উপরে যাবার। যদি যাওয়া হয় তো বেশ ভালোই হবে। যাই হোক, এই পাহাড়ের নিচেও কিন্তু একটা মন্দির রয়েছে, একটা নয় দুটো মন্দির আছে, আরও একটা মন্দির ওইখানে আছে। তো এই উপরে পাহাড়, পাথর, পাথরগুলো দেখছো কি অবস্থা, একটা যদি পাথর পড়ে তো কি হবে। আমি তো ভাবছি এই পাহাড়ের নিচে, পাথরের নিচে বাড়িগুলো করে কি করে থাকে এরা, ভাই পারে এরা, বলতে গেলে সত্যি এরা পারে, অদ্ভুত। এই ছাদে থেকে বাইরের নজরিয়াটা খুব সুন্দর, অসাধারণ লাগছে দেখতে, একদম হেভি। আমি তো এটা ভাবছি যে এই পাথরের উপরে যে মন্দির রয়েছে, মন্দিরে এরা যায় কেমন করে, আর পুজো পর্ব কেমন করে করে। ওরা পারে কিন্তু সত্যি, তামিলনাড়ুর মানুষগুলো পারে। যেমন ওদের মন্দির, তেমন ওরা পুজোও করে। এই পাহাড়ের ওপরে যাওয়া আসা চলাফেরা কি করে করে ওরাই জানে। যাই হোক, আমার যাওয়ার কোনো ইয়ে নেই, আমি অনেক কিছু শুনলাম, ভেতরে যাওয়া উচিত নয়, সেরকম যাব না আমি। আমরা অনেক সাউথ ইন্ডিয়ান মুভি দেখি এবং সাউথ ইন্ডিয়ান মুভিতে ওখানকার মন্দিরগুলো দেখি কেমন হয়। তো আজকে এখানে এসেছি আমি, তো এখানে ওই সাউথের মন্দিরগুলো রয়েছে, অদ্ভুত অদ্ভুত মন্দির, একদম প্রচুর ঠাকুর, প্রচুর সব মূর্তি রয়েছে। তো সেইগুলো তোমরাও দেখো কেমন কেমন মূর্তি, কেমন কেমন ঠাকুর রয়েছে। এটাও একটা মন্দির, দেখছো মন্দির কেমন, অদ্ভুত মন্দির। ঠিকই আছে, আমরা যেরকম মন্দিরে যাই পুজো করি, এরাও সেই রকম এই মন্দিরগুলো নিয়ে আসে, পুজো করে। তো মন্দিরগুলো কিন্তু খুব দারুণ বানিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, একদম অসাধারণ অসাধারণ হাতের কাজ, কি আর বলবো, দারুণ মন্দির। এই মন্দিরটাও খুব একটা ভালো, দেখো মন্দিরের পিছনটাতে পাহাড় কি সুন্দর লাগছে দেখতে। ওই পাহাড়টার যাবার রাস্তা নেই, আমি জানি না কোন দিক দিয়ে যাবো। তো যাই হোক, এখানকার লোকেশনগুলো, পাহাড়গুলো, পর্বতগুলো, পাথরগুলো দেখালাম। একটা জিনিস আমি বলি, যখন এই বাইরে কোথাও আমরা যাই না, আমাদের সব কিছুই ভালো হয়, কিন্তু একটাই প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজ, ভাষা। নাগাল্যান্ড গেছিলাম, নাগাল্যান্ডের ভাষা তো একদম মাথায় ঢোকে না। এখানকার তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, এখানকারও কিন্তু ভাষা একদম অদ্ভুত ভাই। আমার পাশে কি বলছে না বলছে ওর কিছুই বুঝতে পারছি না। চেষ্টা যদি ভাবি শিখবো, চেষ্টা করবো, তো মুশকিল আছে, নামুমকিন আছে একদম, শেখা তো জলদি যাবে না। যাই হোক, তো আমরা কোনো রকম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। যদি তোমরা কোনো এখানে আসো তো ভাষাটা ভাই ফাঁসবো অনেক, কিছু করার নয়। এখানকার মানুষরা হিন্দিও খুব কমই বলে, হিন্দিও খুব একটা বেশি বলে না। আর বাংলা তো ভুলে যাও, বাংলা আরও জানেই না কেউ, ওরা নিজের ভাষায় বেশি প্রায়োরিটি দেয়। যাই হোক, তো এরকম প্রবলেম বেশিরভাগ জায়গাতেই হয়। সেই প্রবলেম থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হলো কি, চুপচাপ থাকো ভাই স্যার। নিজের কাজ করতে এসছো, নিজের কাজ করো আর বেরিয়ে যাও, কারোর সাথে কিছু করার, কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। তো আমরাও নিজের কাজ করতে এসেছি, নিজের কাজ করবো ভালো করে, এবং এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর, বেরিয়ে যাবো। আবার কি, তো চলো যাই হোক, এখানকার জিনিসগুলো দেখালাম। যতদিন থাকছি এখানে একটা করে ভিডিও আমি বানাবো, আরও যদি কোথাও ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারি তো নিশ্চয়ই সেইগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো ভাই, একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, ফেসবুকে দেখলে ফলো করো, আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, ঝেড়ে শেয়ার করো ভিডিওটা, শেয়ার করো। এবং আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট আমি এই চ্যানেলে আপলোড করব, এবং দেখা যাবে কী হবে না। চলো বাই বাই, আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।